অফ পেজ এসইওটা হচ্ছে আমরা অফ সাইডে যে এসইওগুলো করে থাকি, অর্থাৎ আমরা অন পেজে যেই কাজগুলো করি, যেমন টাইটেল ট্যাগ, তারপরে হচ্ছে ডেসক্রিপশন, তারপরে হলো ডেসক্রিপশনটা আমরা কোথায় দেই, এই যে আমরা যে এসইওগুলো করি সেই এসইও করার সময় এই যে ডেসক্রিপশন, এই যে পারমালিঙ্ক দেই, তারপর এই যে টাইটেল ট্যাগ দেই, তারপরে হচ্ছে এই যে ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক দেই, তারপরে বিভিন্ন ইন্টারনাল লিঙ্ক দেই, তারপর খুব সুন্দর সুন্দর এই যে হেডিং দেই। এই কাজগুলো তো একজন ভিজিটর দেখতেই পারে, এগুলাই তো করি আমরা মূলত অফ পেজ এসইওতে, অন পেজ এসইওতে। কিন্তু অফ পেজ এসইওতে যে কাজগুলো করি সেগুলো কেউ দেখতে পারে না, ঠিক আছে? অফ সাইডে কাজগুলো করা হয়। তো অফ সাইডে আমরা যে কাজগুলো করি সেগুলোকে যেহেতু অফ পেজ এসইও বলে, এখন অফ পেজ এসইওতে কি কি কাজ থাকে? অফ পেজ এসইওতে আমার কাজ থাকে হচ্ছে এই অফ পেজ এসইওতে আমার ব্যাকলিঙ্ক জেনারেট করতে হয়, তারপরে হচ্ছে এই অফ পেজ এসইওতে আমার করতে হয়, ব্যাকলিঙ্ক জেনারেট করতে হয়, ফোরাম সাইডে পোস্ট করতে হয় এবং ডু ফলো নো ফলো করতে হয়। তিনটা কাজ আমার করতে হয়। বেশি বেশি ব্যাকলিঙ্ক জেনারেট করতে হয়। এখন এই ব্যাকলিঙ্ক জেনারেট করব কিভাবে? ব্যাকলিঙ্ক জেনারেট করার জন্য আমি যদি এখানে সার্চ করি, ব্যাকলিঙ্ক জেনারেটর লিখে যদি সার্চ করি, তাহলে এখানে দেখতে পারবো ব্যাকলিঙ্ক জেনারেটর বাই যে স্মল এসইও, এটাতে চলে যাই। এখানে গিয়ে আমি আমার ওয়েবসাইটের ইউআরএলটা দিব, দেওয়ার পর মেক ব্যাকলিঙ্কে যদি দেই তাহলে কিন্তু সে আমাকে বিভিন্ন ব্যাকলিঙ্ক তৈরি করে দেবে। তো এইগুলোর মধ্যে থেকে একটাতে ক্লিক করব এবং দেখব যে কোনটা আসলে আমাকে আমার অরিজিনাল ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। তো আমি এখানে ঘুরি লার্নিং দিয়েছি, আপনারা বলতে পারেন ঘুরি লার্নিং কেন দিলেন? আমার যেহেতু এখনও নিজস্ব ভ্যালিড কোনো ওয়েবসাইট নেই, সো এই জন্য আমি ঘুরি লার্নিংয়েরটা আপাতত প্র্যাকটিসের জন্য দিচ্ছি। যখন আমার নিজস্ব ভ্যালিড ওয়েবসাইট হবে তখন আমি সেটাই দেব। তো এখানে মেক ব্যাকলিঙ্কে দিলে সে আমার এখান থেকে আমার খুঁজে বের করতে হবে যে আসলে কোন ব্যাকলিঙ্কটা আমাকে আমার ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। সো সেই ব্যাকলিঙ্কটাকে আমরা ব্যবহার করব। এখন সেই ব্যাকলিঙ্কটাকে আমরা কোথায় ব্যবহার করব? ফোরাম সাইটে। ফোরাম সাইট জিনিসটা কি? আমি এখানে যদি সার্চ করি ফোরাম সাইট, এখন এই ফোরাম সাইট কোথায় পাবো? এই মানি মিন্টে চলে যাব। মানি মিন্টে যাওয়ার পরে আমি এখান থেকে একদম নিচে চলে গেলে দেখতে পারবো সে এখানে বিভিন্ন ফোরাম সাইটের লিঙ্ক দিয়ে দিয়েছে, 10টা টপ 10 ফোরাম সাইটের লিঙ্ক দিয়ে দিয়েছে। তো এর মধ্যে ফার্স্টে যেটা আছে সেটা হলো letsdiscuss.com, আমি এটা দেখাচ্ছি। তবে এগুলোর মধ্যে সব যে ফোরাম সাইট তা না, ফোরাম সাইটগুলো আসলে দেখতে কিরকম হয় সেটা যদি একটু আইডিয়া দিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমি যদি এই ওয়েবসাইটটাতে এটাতে চলে যাই তাহলে দেখতে পারবো এই যে এরকম ফোরাম সাইটগুলো অ্যাকচুয়ালি এইরকম দেখতে হয়। এখানে আপনারা রেজিস্টার করে অ্যাকাউন্ট খুলতে পারবেন, তারপর হচ্ছে এখানে পোস্ট করতে পারবেন। এখন এই ফোরাম সাইটে আমরা কি পোস্ট করব সেটা হচ্ছে কথা। এই যে ব্যাকলিঙ্ক জেনারেট করলেন না, সেই ব্যাকলিঙ্কগুলোকে আপনি এখানে ফোরাম সাইটে বিভিন্ন লিঙ্ক আকারে দিয়ে দিবেন। যেমন এখানে রিড মোরের মধ্যে লিঙ্ক করে দিবেন, তারপরে হচ্ছে এই যে দেখেন তারা বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট করেছে, এই পোস্টগুলোর মধ্যে আপনিও পোস্ট করতে পারবেন এখানে অ্যাকাউন্ট খুলে, তারপরে আপনিও এখানে আপনার ইচ্ছা মতন পোস্ট করতে পারবেন এবং সেগুলোর মধ্যে আপনার ব্যাকলিঙ্কের লিঙ্কটা দিয়ে দিবেন। এতে করে কি হবে, সে যদি ওই ব্যাকলিঙ্কে ক্লিক করে সরাসরি আপনার ওয়েবসাইটে চলে যাবে এবং আপনার ওয়েবসাইটে গিয়ে সে আপনার ওয়েবসাইট সম্পর্কে জানতে পারবে, আপনার ওয়েবসাইট ভিজিট করবে, এতে আপনার ওয়েবসাইটে ট্রাফিক বাড়বে। তারপরে আমরা লাস্ট ওয়ান যে কাজটা করি সেটা হলো ডু ফলো নো ফলো। ডু ফলো নো ফলোটা কি? এখন আমি তো কখনোই চাইবো না যে একজন ক্লায়েন্ট বা একজন ভিজিটর আমার ওয়েবসাইটে এসে সে আরেকজনের ওয়েবসাইট ভিজিট করুক। তো এই জন্য আমরা যে এক্সটার্নাল লিঙ্কগুলো ইউজ করি সেগুলো তো বহিরাগত লিঙ্ক, সো সেই লিঙ্কগুলোকে আমরা নো ফলো করে দিব। সেগুলো লিঙ্ক হিসেবে থাকবে কিন্তু রোবট যেন সেগুলো ভিজিট করতে না পারে, তো এই জন্য আমরা সেট অ্যাজ নো ফলো করে দেবো। ডু ফলো করাই থাকে। ডু ফলো কোনগুলো থাকবে? যেগুলো আমারই ওয়েবসাইটের অন্য পেজের লিঙ্ক সেগুলা, কিন্তু নো ফলো করবো কোনগুলো? যেগুলো অন্য ওয়েবসাইটের লিঙ্ক সেগুলোকে আমরা নো ফলো করে দেবো। কিভাবে করব? আমি লিঙ্কে ক্লিক করব, এই পেনে ক্লিক করব, তারপর এখান থেকে সেট অ্যাজ নো ফলো করে দেব, তারপর এখান থেকে সেভ করে দিলেই আমার এটা কিন্তু হয়ে যাবে। তো এটা ছিল আমার অফ পেজ এসইওর কাজ। আর এরপরে আছে কিছু টেকনিক্যাল এসইও। তো টেকনিক্যাল এসইওটা আমি আপনাদেরকে টেকনিক্যাল এসইওকে আমি আপনাদের এখন দেখাবো নাকি আমি আপনাদেরকে ভিডিও দিব, আপনারা আপাতত প্র্যাকটিস করবেন এগুলো দেখে, কোনটা জানাবেন।
আপু ভিডিও দিলে ভালো হয় মনে হয়। জি, বুঝতে পারিনি, আরেকবার বলবেন। জি বললাম আপু যে ভিডিও দিলে মনে হয় ভালো হয়। আচ্ছা, আমি আজকে তাহলে যেই দুইটা দেখাইছি এই দুইটা আপনারা বাসায় প্র্যাকটিস করেন নাকি? এই দুইটা বাসায় প্র্যাকটিস করেন। আর টেকনিক্যাল এসইওর ভিডিও আমি দিয়ে দিচ্ছি। ভিডিও বলতে আমি আমার ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে দিচ্ছি। সেখানে টেকনিক্যাল এসইওর ভিডিও নিয়ে 4টা পার্ট আছে। এই 4টা পার্ট আপনারা নেক্সট ক্লাস পর্যন্ত দেখবেন এবং আপনাদের এর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা সেটা আমাকে জানাবেন। তাহলে সেই প্রবলেমগুলো আমি সলভ করে দেব। তাহলে নেক্সট ক্লাসে আমি নতুন টপিক স্টার্ট করতে পারবো। ঠিক আছে? ওকে আপু। ওকে আপু। ওকে, ঠিক আছে। তাহলে সবাই প্র্যাকটিস করেন বাসায়।